ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকে এক স্বাস্থ্যকর চিকেনের রেসিপি নিয়ে এসেছি। চিকেনের নাম হলো ব্রকলি চিকেন। এই ব্রকলি চিকেন আমার মেয়ের খুব পছন্দের খাবার, সেই জন্যই তার জন্য রান্না করলাম ব্রকলি চিকেন এবং আপনাদের সাথে শেয়ারও করে নিচ্ছি রেসিপিটা। প্রথমে কড়াইয়ে সর্ষের তেল গরম করে একটা ছোট সাইজের ব্রকলি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি, সেই ব্রকলিগুলো দিয়ে দিলাম। আর মেয়ের আবদারে কয়েক টুকরো আলুও কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম। সর্ষের তেলে ব্রকলি আর আলুগুলো ভেজে নিচ্ছি। ভাজার জন্য অবশ্যই লবণের প্রয়োজন আর হলুদের, তাই 1 চামচ লবণ এবং 1 চামচ হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে ভালো করে ব্রকলি আর আলুগুলো একটু ভেজে নিতে হবে। প্রথমে আমি ব্রকলিগুলো একটু সাইজে ছোট, সেই ব্রকলিগুলো তুলে নিলাম, নাহলে ব্রকলি একদম সেদ্ধ হয়ে যাবে। আর আলুগুলো কিছুক্ষণ পর আরও একটু ভাজা ভাজা করে নিয়ে তুলে নেব। আলুগুলো তুলে নিচ্ছি, আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার দেখুন, ওই তেলেই আমি 2টো এলাচ ফাটিয়ে দিয়েছি, লবঙ্গ, দারচিনি দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিচ্ছি এবং হাতে করে সামান্য গোটা জিরেও দিয়ে দিলাম। এবার 250 গ্রাম ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা পেঁয়াজ দিলাম। পেঁয়াজগুলো একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। 2টো বড় সাইজের টমেটো আমি কেটে রেখেছি, সেই টমেটো দিয়ে দিলাম। তারপর দিচ্ছি 2 চামচ রসুন বাটা, এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ আদা বাটা। আদা রসুন একটু নাড়াচাড়া করে নিই, একটু কাঁচা গন্ধটা চলে যাক, তারপর আমি অন্যান্য মশলাগুলো ব্যবহার করব। দিয়ে দিলাম 1 চামচ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেব 2 চামচ মতো জিরে গুঁড়ো এবং দিচ্ছি 1 চামচ দেব ধনে গুঁড়ো। সব কিছু দিয়ে এবার মশলা ভালো করে কষে নেব। দেখুন, মশলা তেল ছেড়ে দিয়েছে, বোঝা যাচ্ছে মশলা কষা হয়ে গেছে। এবার 750 গ্রাম চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেই চিকেনগুলো দিয়ে দিলাম। এবার চিকেনগুলো মশলার সাথে ভালো করে মিক্সড করে ভালো করে কষে নিতে হবে। আপনারা হয়তো জানেন যে মাংস যত বেশি কষা হবে, মাংসর টেস্ট তত ফুটে বেরিয়ে আসবে। মাংসটা একটু ভালো করে কষে নিতে হবে। এরপর আমি একটা ঢাকনা ব্যবহার করছি, মাংস যাতে জল ছাড়তে পারে, একটু ঢাকা দিয়ে দিলে ভালো হয়। আমি এখনও কোনো আলাদা করে জল ব্যবহার করিনি। এবার আমি ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা মটরশুঁটি। এই সিজনে আমি প্রথম মটরশুঁটি ব্যবহার করছি, মাংসতে আমি আগে মটরশুঁটি ব্যবহার করিনি। মটরশুঁটি দিয়ে আমি ভালো করে
আলু মাংস একসাথে কষে নিচ্ছি। ব্রকলিটা এখনও দিইনি, কারণ ব্রকলি সেদ্ধ হয়ে যাবে। এরপর দেখুন ভাজা ব্রকলিগুলো দিয়ে দিলাম। ব্রকলি দিয়ে এবার সমস্ত সবজি দেওয়া হয়ে গেছে। এবার খুব ভালো করে শুধু কষে নিচ্ছি। কীরকম দেখুন ধোঁয়া উঠছে, গরম গরম চিকেন। রান্নাটা দেখে হয়তো বুঝতে পারছেন যে রান্নাটা কতটাই টেস্ট হবে। এরপর আমি গরম জল ব্যবহার করছি। আমি বিশেষ বিশেষ কিছু রান্নাতে এবং বেশিরভাগ সময়ই রান্নাতে গরম জল ব্যবহার করি। ফ্লাক্সে আমি সবসময় জল গরম করে রাখি। আপনি যে পরিমাণ ঝোল খাবেন সেইভাবে জল দেবেন। দেখুন এরপর আমি 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করছি। মাংসর টেস্টটা বন্ধুরা অসাধারণ হয়েছিল। মেয়ে বলছিল যে খুব ভালো হয়েছে মা। এমনি আমার ছেলে মেয়ে সমস্ত সবজি খায়, সেই জন্য আমার খুব একটা অসুবিধা হয় না। তো আপনারাও বাড়িতে এইরকম ব্রকলি দিয়ে মাংস করে দেখবেন, খুব ভালো হবে এবং খুব টেস্ট হবে। দেখুন আমার ব্রকলি মাংস রেডি। আমি একটা আলাদা পাত্রে মাংস ঢেলে নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। আর আমার রান্নাগুলো ভালো লাগলে